চার দিনের সফরে চীনে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে খোঁজ রাখছেন সহকর্মী বেলায়েত হোসাইন। তার কাছ থেকে জানবো সবশেষ। বেলায়েত, পিকিং বিশ্ববিদ্যালয়ের তরুণদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে কোন বিষয়ে জোর দিলেন ডক্টর ইউনূস? আজ আর কি কর্মসূচি রয়েছে জানাবেন? হ্যাঁ, পিকিং পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন এবং তিনি কথা বলেছেন এখানকার শিক্ষার্থীদের সঙ্গে, এখানকার চাইনিজ শিক্ষার্থীদের সঙ্গে, বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন। এই বিশ্ববিদ্যালয় থেকে তাকে সম্মাননা সূচক ডিগ্রি প্রদান করা হয়েছে। সব মিলিয়ে চীন সফরের সমাপ্তিতে এটি একটি সুন্দর মুহূর্ত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। আমরা তার এই পিকিং বিশ্ববিদ্যালয়ে যে মুহূর্তটি তিনি কাটিয়েছেন সেই মুহূর্ত নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন দুজন বিশেষ অতিথি, দুজনই পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক। আমার সঙ্গে আছেন পিকিং বিশ্ববিদ্যালয়ের বাংলা অধ্যায়ে বাংলা সাহিত্য বিভাগের প্রধান, তিনি ডক্টর জাং সিং। আছেন পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর নাজমুস সাকিব। আমি আগে অধ্যাপক ডক্টর জাং সিং এর কাছে যেতে চাই। আপনি তো একজন চীনের নাগরিক, বাট আপনি খুবই ভালো বাংলা বলেন এবং এই পিকিং বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ান। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে আসলেন, পিকিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার এই যে সুন্দর একটি মুহূর্ত কাটলো, পুরো বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে এই বছর তো চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50তম বার্ষিকী। এই উপলক্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে ডক্টর ডিগ্রি দেওয়ার একটি বিশেষ ব্যাপার। আমরা খুব খুশি হয়েছি এবং আমাদের ছাত্রছাত্রী তার সঙ্গে একটু আলাপ করেছে এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। আমার পেকিং বিশ্ববিদ্যালয়ে এখানে বাংলা পড়ানোর একটি ইতিহাস আছে। আসলে 2004 সাল থেকে আমি এখানে বাংলা পড়াতে শুরু করলাম। এর আগে আমি বাংলাদেশেও ছিলাম, 1 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা শিখেছি। এই জন্যে 21 বছর ধরে আমি এই বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়িয়েছি এবং আমি খুব খুশি। আমার অনেক ভালো ছাত্রছাত্রী আছে, তারা বাংলাদেশ চীন মৈত্রীর ক্ষেত্রে অবদান রাখতে যায় এবং আমার মনে হয় ভবিষ্যতে তারা অনেক কিছু করতে পারবে। অধ্যাপক ডক্টর জাং সিং, আপনার কাছে আরেকটি প্রশ্ন। আপনি এই যে পৃথিবীর অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, অনেক শিক্ষার্থীকে আপনি এখানে পড়াচ্ছেন, পাশাপাশি চীন বাংলাদেশের ভূ রাজনৈতিক যেই সম্পর্কগুলো নিশ্চয়ই সেগুলো নিয়ে আপনার জানাশোনা আছে। এই যে প্রধান উপদেষ্টার আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে চীন সফর, এই সফরটা বাংলাদেশ চীন সম্পর্ককে ঠিক কোন জায়গায় নিয়ে যাবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় নিশ্চয় ভালো এক দিক নিয়ে যাবে এবং এই বছর তো বিশেষ এক বছর চীন এবং বাংলাদেশের জন্য এবং ওনার ইচ্ছা হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে একটু আলাপ করতে এবং আমি দেখতে পারি যে উনি খুব বন্ধুত্বপূর্ণ আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে এবং ওনার নিচের ইচ্ছাও হচ্ছে যে একটু আমাদের বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বা চীন বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার ক্ষেত্রে আরো কিছু করতে পারবে। এই জন্য এর মধ্যে আমরা জানি যে চীনের সঙ্গে বাংলাদেশের যে একটি চুক্তি 9টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে, এই একটি সমঝোতা স্মারকের মধ্যে কিন্তু শিক্ষাও একটি অংশ ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, ধন্যবাদ। অধ্যাপক ডক্টর জাং সিং আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমরা এখন কথা বলতে চাই ডক্টর নাজমুস সাকিবের সঙ্গে। ডক্টর নাজমুস সাকিব এখানকার পিকিং বিশ্ববিদ্যালয়ে যে ফার্স্ট মেডিকেল আছে সেখানকার শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে আছেন। তার সঙ্গে আমরা কথা বলতে চাই। আপনি করোনাকালীন সময় বাংলাদেশে গিয়েছেন, যদিও 15 বছর ধরে এখানে আছেন। বাংলাদেশে গিয়ে সেখানকার মানুষদের জন্য আপনি অনেক কাজ করার চেষ্টা করেছেন। এখন এই যে আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখানে আসলেন, পিকিং বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন, তাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হলো, পুরো যে সেশনটা এটাকে কিভাবে মূল্যায়ন করবেন?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এবং আমি মনে করি এটা একটা নিউ হরাইজন ওপেন করবে। স্পেশালি আমরা বাংলাদেশ, চায়না, আমরা হচ্ছে খুব ক্লোজ নেইবার, এবং আমাদের অনেক বিজনেস রিলেশন, হেলথ কেয়ার এখন নতুন করে এস্টাবলিশ হচ্ছে, আরও স্ট্রং হচ্ছে। স্টুডেন্ট এডুকেশন, আপনার রিলেশন, সব দিক দিয়ে কিন্তু আপনার অনেক পসিবিলিটিস আছে। স্পেশালি আমি যেহেতু আমি হেলথ সেক্টরটা বেশি করে এমফাসাইজ করতে চাবো। যেমন এখন বাংলাদেশ থেকে অনেক রুগীরা আসবে চীনাতে, অলরেডি এসেছে, আপনার ফার্স্ট ফেজ জানেন, আপনার কুনমিং এসেছে। আপনার চায়নার হেলথ সিস্টেম ইজ ভেরি ভেরি অ্যাডভান্সড। আপনার যদি আপনি দেখেন, আমরা বাংলাদেশে মাঝে মাঝে এমন কথা শুনি যে এখানে ট্রিটমেন্ট হবে না, অন্য হাসপাতালে যান অথবা অন্য দেশে যান, কিন্তু চায়নাতে আমি কখনো এই কথা শুনি না। চায়নার অল দ্য হসপিটালস হ্যাভ সলিউশন। তো আর চায়নার যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, আমি মনে করি এটা তেমন কস্টলি না, সেটা আমাদের বাংলাদেশের জন্য গুড কোয়ালিটি উইথ লো কস্ট, এটা খুবই খুবই এফেক্টিভ আমি মনে করি। আমরা যতদূর শুনেছি, এই যে একটু আগে আমি অধ্যাপক ডক্টর জংসিং এর সঙ্গে কথা বলছিলাম, তাকে শিক্ষার ব্যাপারে জানতে চেয়েছি, যেহেতু তিনি শিক্ষা নিয়ে কাজ করেন, আপনি স্বাস্থ্য নিয়ে কাজ করেন। আপনার কাছে জানতে চাই, যে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে সেখানে কিন্তু স্বাস্থ্য আছে, এবং চীনের সঙ্গে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে নতুন করে এই সম্পর্কটা যেই জায়গায় যাবে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে কার্ডিয়াক হসপিটাল তৈরি করা হবে এবং বড় বড় বাংলা ল্যাবরেটরি তৈরি করা হবে চীনের পক্ষ থেকে। এই জায়গাগুলোকে যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার এখন যে অবস্থা, ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে বলে মনে করেন? আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশি পেশেন্টরা আর বিদেশে যেতে হবে না, এক কথায় যদি আমি বলি। কারণ হচ্ছে চীনের যে টেকনোলজি, চীনের যে অ্যাডভান্সমেন্ট, এবং চীনের সাথে যদি বাংলাদেশ আমরা একসাথে কাজ করতে পারি এবং বাংলাদেশেই যদি আমরা এইসব ফ্যাসিলিটিসগুলো নিয়ে আসতে পারি, আমি মনে হয় বাংলাদেশ থেকে আর বিদেশে আপনার রুগী যাওয়ার কোনো প্রয়োজন নেই, এবং রাজস্ব বাঁচবে আমাদের। প্লাস আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের হেলথ কেয়ারে আমরা কিন্তু খুবই স্ট্রং। আমাদের এখন রিসার্চের দিক দিয়ে আমাদের গবেষণা বাড়ানো দরকার। তারপরে হচ্ছে যে আমাদের যে ডায়াগনোসিস, এগুলো সেক্টরে আমাদের অ্যাডভান্সমেন্ট অফ মেডিসিন, অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল ইকুইপমেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো চীনের সাহায্যে আমি মনে করি আমাদের বাংলাদেশে পসিবল। এবং যেহেতু আজকে আমাদের পিকিং বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডক্টর ইউনুস এসেছেন, আমরা এখানে যারা বাঙালি আছি আমরা খুবই মানে কি বলবো, আমরা খুবই খুশি, এবং উনি অনারারি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। সো আমরা উই আর ভেরি ভেরি হ্যাপি, আমরা খুবই খুশি এবং খুবই অনার্ড টু বি পার্ট অফ দিস ইভেন্ট। ধন্যবাদ ডক্টর নাজমুস সাকিব আপনাকে, এবং বিশেষ ধন্যবাদ আপনাকে। এসে আমি আসলে জানলাম যে পিকিং বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়, পৃথিবীর অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয়, বাংলা পড়ানো হয়, এবং আপনি সেই বাংলা সাহিত্য অধ্যায়ের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। আপনাকে পেয়ে আমরা আনন্দিত। এবং এখন টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন। আসলে আর একটা কথা আগে পড়তে চেয়েছিলাম, পড়তে পারিনি। চীনে এখন বাংলাদেশ নিয়ে এবং বাংলা ভাষা সাহিত্য নিয়ে অনেক কাজ করছে। যেমন গত বছর আমি একটি বাংলাদেশ নির্বাচিত কবিতা ওটা করেছি, এবং এখন প্রকাশিত হয়েছে, এখন সারা চীনে পাওয়া যায়। এই জন্য বাংলাদেশের কবিতাও চীনের পাঠকেরা তারা পড়তে পারে, এবং অনেক বাংলাদেশের গান, রবীন্দ্রসঙ্গীত সবাই তো পারে, মানে সবাই নয়, তবে যারা এর উপরে শখ আছে তারা খুব ভালোভাবে জানে। এই জন্য আমি আশা করি ভবিষ্যতে দু দেশের মৈত্রী আরো বাড়বে। এবং হ্যাঁ, আনুষ্ঠানিকতা শুরু হলো, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন, সেখানে কিন্তু বলা আছে যে কালজয়ী সাহিত্যগুলা দুই দেশের মধ্যে বিনিময় হবে এবং অনুবাদ করা হবে। অর্থাৎ বাংলা সাহিত্যগুলা চীনা ভাষায় অনুবাদ করা হবে, চীনের কালজয়ী সাহিত্যগুলা বাংলা ভাষায় অনুবাদ করা হবে। দুই দেশের সংস্কৃতি বিনিময় হবে, ক্রিয়া বিনিময় হবে, নানা ধরনের বিনিময় হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। কথা বলছিলাম পিকিং বিশ্ববিদ্যালয়ের দুজন গবেষকের সঙ্গে, একজন বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, আরেকজন পিকিং বিশ্ববিদ্যালয়ের শিশু রোগ বিশেষজ্ঞ আছেন, এখানকার গবেষক, পিএইচডি গবেষক। তো দর্শক, যেটি বলছিলাম যে আসলে এই পিকিং বিশ্ববিদ্যালয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভাষণ দিয়েছেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তাকে এখান থেকে সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। আর এর মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের সমাপ্তি ঘটলো। তো এই ছিল আমার কাছে সবশেষ।